আচ্ছা বন্ধুরা, আমাকে একটা কথার উত্তর দাও। তোমাদের কি মনে হয় আমাদের জীবনে সবচেয়ে বড় সম্পদ কি? আচ্ছা বন্ধুরা, আমাকে একটা কথার উত্তর দাও। তোমাদের কি মনে হয় আমাদের জীবনে সবচেয়ে বড় সম্পদ কি? আমার কাছে সবচেয়ে বড় সম্পদ কি জানো? সেটা হলো মুখের হাসি। একদম ঠিক শুনলে। কেন জানো? তাহলে শোনো। আজকে আমি চন্দ্রানী আমার লাইফ ইজ বিউটিফুল চ্যানেলের তরফ থেকে তোমাদের কাছে এই কথাগুলোই ভাগ করে নিতে এসেছি যে কেন হাসি হলো আমাদের জীবনের একটা অনেক বড় সম্পদ। আমি তো মনে করি এই হাসি হলো আমাদের জীবনে কাউকে দেওয়া সবচেয়ে বড় উপহার। কারণ এই মুখের হাসিটা যদি আমরা সব সময় সবার মধ্যে রাখতে পারি না, তাহলে আমার মনে হয় সবকিছু জয় করা যায়। আমার মনে তো তাই হয়। আমরা এই মুখের হাসি দিয়ে বিশ্বকেও জয় করে নিতে পারি, কোনো বিগড়ে যাওয়া কাজকেও ঠিক করে নিতে পারি। হ্যাঁ বন্ধুরা, সত্যি বলছি, একটুও বাড়িয়ে বলছি না। আমরা নিজেরাই দেখি বা ভাবি, যদি আমরা কোথাও যাই, কোনো দুটো মানুষের কাছে, পরিচিত মানুষের কাছে যদি যাই এবং সেখানে গিয়ে যদি একজন আমাদের সাথে মুখ সুন্দর করে হেসে কথা বলে আর একজন একটু গোমরা মুখে কথা বলে, তাহলে আমাদের কোনটা ভালো লাগবে? হয়তো যে গোমরা মুখে কথা বলছে সে হয়তো আমাদের কাজটা করে দিচ্ছে, আর যে হাসি মুখে কথা বলছে সে হয়তো আমাদের কাজটা করতেই পারছে না। কিন্তু জানো তো, একটা কথা মিলিয়ে দিও আমার, যে ব্যক্তিটি আমাদের কাজ করে দিচ্ছে অথচ গোমরা মুখে, সেই ব্যক্তিটি কিন্তু আমাদের মনে কোনো দাগ কাটতে পারবে না। আমরা তাকে মনেই রাখবো না, বরং আমরা সেই মানুষটিকে অপছন্দ করব। আমরা মনে মনে বলবো, বাবা আমাদের কাজ করে দিচ্ছে বলে কিরকম ভাব দেখাচ্ছে দেখো। হ্যাঁ, এটাই হলো আমাদের মানুষের মানসিকতা। অথচ যে মানুষটি আমাদের কাজটি করতে পারল না, সে হাসি মুখে যদি আমাদেরকে এটা বলতে পারে যে আমি খুব দুঃখিত, আমি না আপনার কাজটি করতে পারছি না, দয়া করে কিছু মনে করবেন না, তাহলে আমি তোমাদের লিখে দিতে পারি আমাদের মনের প্রতিক্রিয়া ঠিক এটাই হবে, যে আমাদের কাজটি করে দিল তাকে কিন্তু আমরা অপছন্দ করব। হয়তো মাথা দিয়ে ভাবলে আমরা ভাববো, না ওই তো আমাদের কাজ করেছে, কিন্তু অন্তরে মনের ভেতরে আমরা কিন্তু সেই মানুষটিকে একদম পছন্দ করব না, বরং আমরা মনে রাখবো সেই হাসি মুখের মানুষটিকে। তাহলে কি আমি ঠিক বললাম তো, যে হাসি মুখ দিয়ে সবকিছু জয় করা যায়, বিগড়ে যাওয়া কাজও? তাহলে বোঝো, যে মানুষটি কাজটি করতে পারলো না, তার হাসিটার জন্য তার জয় হলো, সে আমাদের মনে জায়গা করে নিতে পারলো। হয়তো আমরা পরের বার তার কাছেই যাব। ঠিক এই কারণে বন্ধুরা, আমাদের জীবনে না এই হাসি শব্দটার অনেক বড় গুরুত্ব রয়েছে। আমি মনে করি এই হাসি মুখটা যদি কাউকে দেখাই, তাহলে একটা দুঃখী মানুষও, যে হয়তো হতাশাগ্রস্ত, সে হয়তো কিছুটা হলেও আনন্দিত হবে বা আনন্দ পাবে। আমরা তো চট করে
আমাদের দুঃখগুলো ভাগ করে নিই। কজন আছি যারা আমাদের হাসি মুখ দিয়ে অন্যের মুখে হাসি ফোটায়? না, আমরা মানুষরা সব সময় তৈরি থাকি অন্যের হাসি কিনে নেওয়ার জন্য। কি ঠিক বললাম তো? যদি সঠিক না বলি আমাকে অবশ্যই জানিও, আমার ভুলটা ধরিয়ে দিও। কিন্তু আমি সেই কথাগুলোই বলছি যেগুলো আমি উপলব্ধি করেছি আমার জীবনে। তাই বন্ধুরা, তোমাদেরকে সবসময় একটা কথাই বলবো, মুখের হাসিটা যেন কখনো হারিয়ে না যায়। ওই হাসিটাই কিন্তু তোমার সম্পদ। শুধু তোমার কেন, আমি আমাকেও এর মধ্যে বলবো যে এই হাসিটাই আমাদের সর্বোচ্চ সম্পদ। হাসি মুখ দিয়ে শত্রুকেও পরাজিত করা যায়। তার জন্য কটু কথা ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না। হাসি মুখ দিয়ে তুমি সবকিছু জয় করতে পারো, সবকিছু। আর সবচেয়ে বড় কি জয় করতে পারো জানো? জীবনের যুদ্ধটাকে, জীবনকে হারিয়ে দিয়ে তুমি তোমার হাসি মুখে নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারো। যদি সবকিছুতে নিজের মুখের হাসিটাকে ধরে রাখো। আজকের এই কথাটা হয়তো তোমাদের মনে হতে পারে, সবসময় কি মুখের হাসি ধরে রাখা যায়? যায় না। এরকম অনেক সময় থাকে যে সময়গুলোতে আমরা দুঃখী থাকি, যে সময়গুলোতে আমাদের হাসতে ইচ্ছে করে না, আমাদের মনের হাসিগুলো চলে যায়। হ্যাঁ, নিশ্চয়ই আসতে পারে এরকম পরিস্থিতি। আর ঠিক সেই পরিস্থিতিতে ওই রকম মানুষগুলো তোমাদের সামনে এসে তোমাদেরকে হাসায়, মানে আমাদেরকে হাসায়। ওই হাসি মুখের মানুষগুলো কোনো কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে, বাজে থেকে বাজে পরিস্থিতিতে, যখন তুমি গভীর দুঃখে দুঃখিত থাকবে, সেই সময়ও তোমার মুখে হাসি একটু হলেও ফোটাতে পারবে তারা। তাই তোমাদের কাছে একটা কথাই বলবো, মুখের হাসিটা যেন কখনো ফুরিয়ে না যায়। সব সময় যেন ঠোঁটের কোণে হালকা মৃদু হাসি লেগে থাকে, যাতে তোমাকে দেখে সামনের জনের মনেও আনন্দ হয়, সে একটুখানির জন্য হলেও খুশি হয়, আর তার দুঃখ থেকে একটুখানি হলেও যেন সে দূরে সরে থাকতে পারে। আর তুমি নিজের জীবন যুদ্ধটাও জয় করে নিতে পারো তোমার হাসি দিয়ে। আজকে আশা করছি আমি আমার কথাগুলো বোঝাতে পারলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসতে থেকো সর্বদা, আর হাসাতেও থেকো সর্বদা, যাতে অন্যের মনে কোনো দুঃখ না থাকে। কি বোঝাতে পারলাম? সবাই ভালো থেকো, সুস্থ থেকো।